কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আমরা একটা বড় পরিসরে উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রদূত এসছেন। আপনারা জানেন কুয়েতে প্রায় 120টা দেশের দূতাবাস আছে, তো প্রায় অধিকাংশ দেশের রাষ্ট্রদূতরা এখানে এসছেন এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের উপরস্থ কর্মকর্তারা তারা এসছেন এবং আমাদের এখানে গেস্ট অফ অনার ছিলেন কুয়েতের যে আইনমন্ত্রী, তিনি ছিলেন আজকে গেস্ট অফ অনার। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতবাসীর সামনে এবং এখানে যে কূটনৈতিক কোর আছে তাদের সবার সামনে বাংলাদেশকে আমরা যথাযথভাবে তুলে ধরতে পেরেছি। আমরা এখানে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা যেমন তুলে ধরেছি, সে একই সাথে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতার তরুণ সমাজের যে অবদান আমাদের দেশে একটা বৈষম্যমুক্ত সমাজের জন্য সে অবদান তুলে ধরেছি। এছাড়া বাংলাদেশে যে বর্তমানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে ইনভেস্টমেন্টের জন্য, সেটা আমরা তুলে ধরেছি। আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে গত 7 থেকে 10 তারিখ, সেটা আমরা তুলে ধরেছি। এর মধ্যে যে আমাদের 415টা সংস্থার কাছ থেকে 50টা দেশে যারা এসেছিলেন এই ইনভেস্টমেন্ট সামিটে, আমরা $255 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছি, তা আমরা তুলে ধরেছি। এর মাধ্যমে আমরা আহ্বান করেছি কুয়েত এবং অন্যান্য দেশের ইনভেস্টাররা তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। সেই একই সাথে আমরা তুলে ধরেছি যে বাংলাদেশে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। আমাদের পৃথিবীর সবচাইতে দীর্ঘ অভঙ্গুর এবং বালুকাময় যে সমুদ্র তট আছে কক্সবাজার, সেটা তুলে ধরেছি। সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং আমাদের দেশের সবচাইতে বড় যে সম্পদ যে অতিথি পরায়ণ যে মানুষ, তাদের কথা তুলে ধরেছে এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন বাংলাদেশে ভ্রমণ করতে আসেন।